তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেটা আপনারা কমেন্ট করেছিলেন যে হিরো স্প্লেন্ডার প্লাসের একটা ভিডিও বানিয়ে দেখাতে, ওনারশিপ রিভিউ বানিয়ে দেখাতে। তো ওটা নিয়ে আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আমাদের কাছে রয়েছে দাদা রয়েছে এখানে। দাদার নামটা বলবে একটু। আকাশজ্যোতি বেরা। আকাশজ্যোতি বলে। তো দাদা, জানবো এই স্প্লেন্ডারের ব্যাপারটা সমস্ত। আমার শ্রোতা বন্ধুরা জানতে চেয়েছিল যে গাড়িটার ব্যাপারে ফিচার্স কি রয়েছে, বা কি কি প্লাস পয়েন্ট কি রয়েছে, বা নেগেটিভ পয়েন্ট কি কি রয়েছে, তোমার কাছ থেকে জেনে নেবো। হ্যাঁ গাড়ি একটু দেখাবে। হ্যাঁ, তো নিয়ে পড়ো নিয়ে পড়ো। গাড়িটা আমি কিনেছিলাম 4 বছর হয়ে গেল, 21-এ কিনেছিলাম। এবার আমি প্রথম 2 বছর তো যে জন্য স্প্লেন্ডার প্লাস সবাই কেনে মাইলেজের জন্য। মাইলেজ প্রথম 2 বছর খুবই ভালো ছিল, ঠিক আছে। কত ছিল ওটা? 60ই দেয় ওরা, কিন্তু এখন যেভাবে হচ্ছে, হ্যাঁ। প্রথম 2 বছর আমি 500 টাকার তেল ভরে 1 মাস চালাতাম, এরকম ব্যাপার। আচ্ছা। কিন্তু এখন মাসে হয়তো 1,500 টাকার তেল চলে যাচ্ছে। এবার দেখিয়েছিলাম আমি শোরুমে গিয়ে, ওখানে বললো যে স্পার্ক প্লাগের প্রবলেম আছে, চেঞ্জ করে একবার চেঞ্জ হলো, একটু ঠিক হলো, কিন্তু এমন কোনো বিশাল ফারাক পড়ে যায়নি মাইলেজে, এখনো কমই আছে। এখন কত দিচ্ছেন মোটামুটি এভারেজ? এখন 40-45 তো দিয়ে দেয়, 45-50 এরকম দিয়ে দেয়। এটা তুমি তো নেগেটিভ পয়েন্ট গুলো, আর কি কি নেগেটিভ পয়েন্টে কি রয়েছে? নেগেটিভ পয়েন্টে আর আছে হ্যান্ডেলিং খুব বাজে। পেছনে যদি একটু ভারী, আমার থেকে ভারী কেউ বসে যায়, আমার হ্যান্ডেল এরকম ওরকম হওয়া শুরু হয়ে যায়, ফ্রি হয়ে যায়, হ্যান্ডেলটা ডিসব্যালেন্স হতে থাকে। তারপর প্রথম 80-90-তেও উঠেছিল গাড়ি, কিন্তু এখন পেছনে কেউ বসলে বা আমি একা চালালেও 80 উঠতে জীবন বেরিয়ে যায় এর। আচ্ছা। ঠিক আছে। আর ভালো জিনিস যেটা, এর সব পার্টসের দাম খুবই কম। মেইনটেনেন্স একদমই কম। মেইনটেনেন্স কিছুই নেই বলতে গেলে। এতদিনে কোনো কিছু গাড়ি প্রবলেম এসছে কিছু, বা কোনো মেজর কিছু চেঞ্জেস হয়েছে? মেজর চেঞ্জেস কিছু হয়নি, Changes হয়নি। মেজর চেঞ্জেস কিছুই হয়নি। আর এই প্রাইসে আমি বলবো এত মেইনটেনেন্স কম গাড়ি, এইটা একটা খুব ভালো পয়েন্ট। আর ব্যাটারিটা একটা চেঞ্জ করতে হয়েছে। কি হতো ব্যাটারির জন্য, যেটা শোরুম থেকে ডিফল্ট ব্যাটারি দিয়েছিল, ওটাই কি হতো, স্টার্ট বন্ধ হয়ে যেত গাড়ি চলতে চলতে, একটু স্লো করে দিলেই স্টার্ট বন্ধ হয়ে যেত। এটা সব হিরোর গাড়িতেই প্রবলেম আছে। স্লো হলে স্টার্ট বন্ধ হওয়ার জন্য ওটা তো ব্যাটারি ইস্যু থাকে না, ওটাও যদি কোনো ফুয়েল ইনজেক্টরে যদি প্রবলেম থাকে বা এফআই তে প্রবলেম থাকে, তার কেন জন্য হয়। আমি কেন ব্যাটারি ইস্যু বলছি, কারণ আমি যেই ব্যাটারিটা চেঞ্জ করলাম তারপর থেকে আর ইস্যুটা হচ্ছে না। আচ্ছা, ব্যাটারি তার মানে ওটা হচ্ছে ব্যাটারির জন্য ফুয়েল পাম্পের সাপ্লাইটা পাম্পের সাপ্লাইটা হচ্ছিল না। আচ্ছা। এবার পাম্প এই সব নতুন গাড়ি যেটা নতুন বেরিয়েছে, এগুলোতে একটু তেল ভরে রাখতেই হয়। তেলের ফিউল যে পাম্পটা আছে ওটাকে ডুবিয়ে রাখতে হয়, মিনিমাম 2 থেকে 2.5 লিটার পেট্রোল রাখতেই হবে, নাহলে গাড়ি ফুয়েল পাম্প খতম হয়ে খুব যায়। 3,000 টাকার খরচা হবে, ওইটা খতম হয়ে গেলে 3,000 টাকা খরচা হবেই। আচ্ছা, তোমাদের গাড়িতে তো দেখতে পাচ্ছি দুটো টিউবলেস টায়ারই রয়েছে, কোম্পানি ওটা প্রথম থেকে প্রোভাইড করে দিয়েছে। একটা টায়ার আমাকে চেঞ্জ করতে হয়েছে, ওটা হয়ে গেছিল, লিক হয়ে গেছিল। আচ্ছা, বেশি লিক হয়ে যাওয়ার জন্য চেঞ্জ করতে হয়েছে, এছাড়া আর কোনো মেজর কিছু প্রবলেম হয়নি? মেজর কিছু হয়নি, শুধু ব্যাটারিটা ছাড়া আর আচ্ছা, বেশি কোনো সবই তো জানলাম তোমার কাছে। এবার যদি কেউ কিনতে চাইছে, অনেকে কিনতে চাইছে যে স্প্লেন্ডার প্লাস নেবে, মাইলেজ আচ্ছা আছে, দাম কম, মেইনটেনেন্স ফ্রি গাড়ি, তো যদি কেউ কিনতে চাইছে তাদেরকে কি সাজেস্ট করবে তুমি? সাজেস্ট আমি এটাই করব যে, যদি একটা সার্কেল ছোট জায়গার মধ্যে, যেরকম কাঁথির মধ্যে যদি তুমি কাজ বাজ করতে যাও, বা কোনো ডেলিভারি বা নিজের ঘরের কেউ যদি সেলসেও কাজ করতে যাও, তো ঠিক আছে। কিন্তু তুমি যদি এটাকে নিয়ে ভাবো দূরে যাবে, 40 কিলোমিটার দূরে যাবে, 50 কিলোমিটার দূরে যাবে, তখন গাড়ি একটু কষ্ট হয়, চালাতেও কষ্ট হয়, গাড়িতেও কষ্ট হয়, এটা হচ্ছে ব্যাপার। তো অ্যাকচুয়ালি লং এর জন্য না, সিটি রাইডের জন্য পারফেক্ট। কেউ যদি ডেলিভারিতে কাজ করছে, কেউ বা তোমার কি বলে সেলস লাইনে কাজ করছে, বা জব পারপাসে ফিল্ডে কাজ করছে, আর তাদের জন্য এটাই বেটার গাড়ি। লিটার তেল যেন থাকে গাড়িতে সব সময়, না হলে আমি বলবো খুব প্রবলেম হবে। আমার একবার ব্যাটারিটা চেঞ্জ করার কারণও ওই জন্যই হয়তো হয়েছিল, কারণ কি পুরো ব্যাটারি শক হয়ে গেছিল, ওই পাম্প করতে পারছিল না বলে। না, অ্যাকচুয়ালি ফুয়েলের জন্য ব্যাটারি প্রবলেম হয় না। ব্যাটারি প্রবলেম হওয়ার কারণ হচ্ছে তোমার এজ হয়ে গেছে ব্যাটারি। একটা ব্যাটারি লাইফ থেকে 2 থেকে 1.5 বছর থেকে 2 বছর ব্যাটারি লাইফ থাকে। সেটা ঠিক আছে, এখন তো টোটালি তো সব ব্যাটারির উপর লোড পড়ে, যেমন ফুয়েল পাম্প চলছে ব্যাটারির উপর দিয়ে, হেডলাইট চলছে ব্যাটারির উপর দিয়ে, সমস্ত লাইট কন্ট্রোলিং সিস্টেম ব্যাটারির উপর দিয়ে থাকছে। তার জন্য ব্যাটারিটা খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যায়। তো এটা কিছু মেজর ইস্যু নয়। তো বন্ধুরা, জানলেন তো সবকিছু গাড়ির ব্যাপারে। তো আমি সাজেশন দেবো যে যদি যারা কেউ সেলসে কাজ করতে চাইছে, ডেলিভারিতে কাজ করতে চাইছে, বা আপনার ডেলি ইউজের জন্য, বা ঘরের বাজারপত্র যাই হোক কেন, ডেলি ইউজের জন্য যদি করতে চাইছে, অ্যাজ এ সিটি রাইডের মধ্যে 10 to 12 কিলোমিটারের মধ্যে যদি রাইড করতে চাইছে, তাহলে আমি বলবো ইজ দ্য বেস্ট গাড়ি এটার জন্য।
আর যদি যদি কেউ আপনার করতে চাইছে, যদি লং এর যেতে চাইছে আপ টু 40 কিলোমিটার আপ, দেন আমি সাজেস্ট করবো না এই গাড়িটা, ওদের জন্য সাজেস্ট করবো না, কারণ এটা এতটা কমফোর্টেবল গাড়ি নয়। তো ভিডিওটা আজকে দেখলেন, আজকে এতটুকুই আপনার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো ভিডিও নিয়ে। দেখা, তব তক বাই বাই, টাটা।